কিছুটা পথ এগোতেই এবার তাদের মনে হলো কেউ যেন তাদের পিছু পিছু হেঁটে আসছে। রাস্তার পাশে ওই ব্যক্তির ছায়া হালকাভাবে বোঝা যাচ্ছিল। নানুর মা ভাবলেন এটা হয়তো হাবিব হবে, কিন্তু তারা এবার পিছন থেকে এক প্রকার গোঙানির শব্দ শুনতে পেল এবং সেই ছায়া তাদের পিছু পিছু হেঁটেই চলেছে। এবার নানুর মা বললেন, কি রে হাবিব, তুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস কেন? আমি কিন্তু তোর চাচি হই। কিন্তু ওই কালো অবয়বের দিক থেকে কোনো উত্তর এলো না। কেবলমাত্র গোঙানির শব্দ ভেসে আসছিল। আসলে ওই অবয়বটি কোনো মানুষ ছিল না, সে কোনো খারাপ আত্মা বা জিন ছিল। নানুর কাছে আগুন ছিল দেখে সে তাদের উপর আক্রমণ বা ক্ষতি করতে পারছিল না। এবার নানু ও তার মা হাঁটতে হাঁটতে একটি আম বাগানের কাছে চলে আসলো। আর সেই সময় এক দমকা হাওয়ায় নানুর হাতের কুপির আগুন নিভে গেল। এই আম বাগানের নামে অনেক ভুতুড়ে কথা শোনা যায়। দিনের বেলাতেও অনেক মানুষ এখানে আসতে ভয় পেত। কুপির আগুন নিভে যেতেই পিছন থেকে গোঙানির শব্দ আরো বেশি জোরে শোনা গেল। এবার নানু ও তার মা পিছন ফিরল। কি রে হাবিব, তুই এমন করছিস কেন? কালো অবয়বটির দিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু একটা দমকা হাওয়ায় তার মুখের উপর থেকে চাদর সরে গেল। আর একই এক বিভৎস চেহারা দেখা গেল এবং ওই আত্মাটি ছুটে এসে নানুর মায়ের গালে এক চড় বসিয়ে দিল। সাথে সাথে তিনি এক চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর এদিকে ততক্ষণে সেই আত্মা বা জিনটি উধাও হয়ে গেছে। নানুর বয়স কম থাকায় তার উপর কোনো আক্রমণ করতে পারেনি ওই আত্মাটি। এবার নানু অনেক চিৎকার চেঁচামেচি করেন। তার চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষজন এসে তাদের ওই বিপদ থেকে উদ্ধার করে। ওই রাতে তার মায়ের আর জ্ঞান ফেরে না। পরদিন সকালে নানুর মায়ের জ্ঞান ফিরে আসে, তবে লক্ষ্য করা যায় রাতের ওই চড়ের প্রভাবে তার মুখ কিছুটা বেঁকে আছে ও সেই সাথে শরীরে ভীষণ জ্বর ছিল। এদিকে নানুরও শরীর খারাপ ছিল। এবার ওই গ্রামের মসজিদের বড় ইমামকে ডেকে আনা হলো। তিনি সব কিছু শুনে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়ে যান। তবে এরপর যতদিন নানুর মা বেঁচে ছিলেন ততদিন তার মুখ বাঁকা অবস্থায় ছিল। কিছুটা পথ এগোতেই এবার তাদের মনে হলো কেউ যেন তাদের পিছু পিছু হেঁটে আসছে। রাস্তার পাশে ওই ব্যক্তির ছায়া হালকাভাবে বোঝা যাচ্ছিল। নানুর মা ভাবলেন এটা হয়তো হাবিব হবে, কিন্তু তারা এবার পিছন থেকে এক প্রকার গোঙানির শব্দ শুনতে পেল এবং সেই ছায়া তাদের পিছু পিছু হেঁটেই চলেছে। এবার নানুর মা বললেন, কি রে হাবিব, তুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস কেন? আমি কিন্তু তোর চাচি হই। কিন্তু ওই কালো অবয়বের দিক থেকে কোনো উত্তর এলো না। কেবলমাত্র গোঙানির শব্দ ভেসে আসছিল। আসলে ওই অবয়বটি কোনো মানুষ ছিল না, সে কোনো খারাপ আত্মা বা জিন ছিল। নানুর কাছে আগুন ছিল দেখে সে তাদের উপর আক্রমণ বা ক্ষতি করতে
পারছিল না। এবার নানু ও তার মা হাঁটতে হাঁটতে একটি আম বাগানের কাছে চলে আসলো। আর সেই সময় এক দমকা হাওয়ায় নানুর হাতের কুপির আগুন নিভে গেল। এই আম বাগানের নামে অনেক ভুতুড়ে কথা শোনা যায়। দিনের বেলাতেও অনেক মানুষ এখানে আসতে ভয় পেত। কুপির আগুন নিভে যেতেই পিছন থেকে গোঙানির শব্দ আরো বেশি জোরে শোনা গেল। এবার নানু ও তার মা পিছন ফিরল। কি রে হাবিব, তুই এমন করছিস কেন? কালো অবয়বটির দিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু একটা দমকা হাওয়ায় তার মুখের উপর থেকে চাদর সরে গেল। আর একই এক বীভৎস চেহারা দেখা গেল, এবং ওই আত্মাটি ছুটে এসে নানুর মায়ের গালে এক চড় বসিয়ে দিল। সাথে সাথে তিনি এক চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর এদিকে ততক্ষণে সেই আত্মা বা জিনটি উধাও হয়ে গেছে। নানুর বয়স কম থাকায় তার উপর কোনো আক্রমণ করতে পারেনি ওই আত্মাটি। এবার নানু অনেক চিৎকার চেঁচামেচি করেন। তার চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের মানুষজন এসে তাদের ওই বিপদ থেকে উদ্ধার করে। ওই রাতে তার মায়ের আর জ্ঞান ফেরে না। পরদিন সকালে নানুর মায়ের জ্ঞান ফিরে আসে, তবে লক্ষ্য করা যায় রাতের ওই চড়ের প্রভাবে তার মুখ কিছুটা বেঁকে আছে ও সেই সাথে শরীরে ভীষণ জ্বর ছিল। এদিকে নানুরও শরীর খারাপ ছিল। এবার ওই গ্রামের মসজিদের বড় ইমামকে ডেকে আনা হলো। তিনি সব কিছু শুনে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়ে যান। তবে এরপর যতদিন নানুর মা বেঁচে ছিলেন ততদিন তার মুখ বাঁকা অবস্থায় ছিল।